আপনারা শুনছেন প্রফুল্ল রায়ের গল্প গল্পের মতো দ্বিতীয় খণ্ড। একজন জুনিয়র অফিসার হিসেবে সে তাদের অফিসে যোগ দিয়েছিল। কম বয়স, তার উপর অত্যন্ত পরিশ্রমী আর উদ্যোগী। কর্তৃপক্ষের সুনজরে পড়ে গিয়েছিল সে। 3 বছর কেটে যাবার পর অফিস সুপারিনটেন্ডেন্ট ঋষিকেশ শ্রীবাস্তবের চেম্বারে একদিন ডাক পড়ল তার। শ্রীবাস্তবের জন্ম, পড়াশুনো, বড় হয়ে ওঠা সবই কলকাতায়। 3-4 জেনারেশন তারা এখানে আছেন। পরিষ্কার ঝরঝরে বাংলা বলেন। মাঝবয়সী, ভারী চেহারার মানুষ, গম্ভীর, ব্যক্তিত্ব সম্পন্ন হলেও বেশ সহৃদয়। বিরাট এয়ার কন্ডিশন চেম্বারে গ্লাসটপ টেবিলের ওধারে তিনি বসেছিলেন। টেবিলের এধারে বছর 27-28-এর একটি যুবক দাঁড়িয়ে আছে। তাগড়া চেহারা, চৌকো ধরনের মুখ। বোঝা যায় সামান্য কিছুদিন আগে মাথা কামানো হয়েছিল। এখন অল্প অল্প চুল গজিয়েছে। গালে কয়েকদিনের দাড়ি, গায়ের রং তামাটে। গেও পরনের ধুতি পরা, তার উপর ডোরাকাটা সবুজ হাফ শার্ট। পায়ে কাঁচা চামড়ার চপ্পল, পুরোপুরি দেহাত থেকে উঠে আসা। চোখে মুখে একটা করুণ কাতর ভাব। শ্রীবাস্তব যুবকটিকে দেখিয়ে শরদিন্দুকে বললেন, এর নাম বুধিরাম দোসাদ। এর শ্বশুর গঙ্গেশ্বর দোসাদ আমাদের নানানডিহা মাইনে কাজ করত। একে চিনে রাখো। বুধিরামকে বললেন, তুমি 10 দিন কলকাতায় থাকবে, তারপর আমার সঙ্গে আবার দেখা করবে। হ্যাঁ হজুর। এখন যাও। হ্যাঁ হজুর। সে চলে যাবার পর শরদিন্দুকে বসতে বললেন শ্রীবাস্তব। একটি দেহাতি যুবক এমন কিছু দর্শনীয় নয় যে ডেকে এনে দেখাতে হবে। শরদিন্দু অবাক হয়ে গিয়েছিল। টেবিলের এধারে কয়েকটা আরামদায়ক চেয়ার। ধীরে ধীরে বসে পড়ে সে। শ্রীবাস্তব জিজ্ঞেস করলেন, ছোকরাকে কেমন দেখলে? প্রশ্নটার পিছনে কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে কিনা শরদিন্দু বুঝতে পারেনি। সে চুপ করে থাকে। শ্রীবাস্তব এবার বললেন, ওর শ্বশুর গঙ্গেশ্বর দোসাদ আমাদের নানানডিহা মাইনে কাজ করত। মাস 2 আগে ছুটি নিয়ে সে দেশে যায়। নানানডিহা বাংলা বিহার সীমান্তে। শরদিন্দু তো ভালো করেই জানে। সে একদৃষ্টের শ্রীবাস্তবের দিকে তাকিয়ে রইল। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এর পরের অংশটি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।